ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেভেন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। এখন ভোর 5টা মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাছের ফুল তুলি, তারপরে সব কিছু কাজ করি। তাই পুজোর জন্য সকালবেলা আগে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো কত ফুল তুলেছি। এরপর দুজন মিলে হাঁটতে বেরিয়েছি এই উদয়নারায়ণপুরে ব্রিজে। কত সুন্দর সূর্যোদয় হচ্ছে নদীর গায়ে, ওইটা দেখছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। কত লোক সব হেঁটে চলে গেছে, আমরা এখন আছি, অনেক বেলা হয়ে গেছে যদিও। এবার আমরা দাঁড়িয়ে আছি দামোদর নদীর ব্রিজে। এই নদীতে এখন জল নাই বলতে গেলেই চলে, অথচ বর্ষায় দুকুল ছাপিয়ে বন্যা হয়ে যায়। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পর চা আর কেক দিয়ে ব্রেকফাস্ট করছি। চা খাওয়ার পর জমিতে গিয়ে কিছুটা কুমড়ো ফুল তুলে আনলাম। আজ এই কুমড়ো ফুলের চপ খেতে খুব ইচ্ছা করেছিল, তাই কুমড়ো ফুলের চপ বানাবো। জমিতে প্রচুর কুমড়ো ফুল হয়েছে। জমি থেকে চলে এসেছি। এবার কুমড়ো ফুলগুলোকে ভালো করে আগে কেটে নিচ্ছি। এরপর বেসন, বেকিং সোডা অল্প করে, নুন আর দেব জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর তেল গরম হলে ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলোকে ভালো করে বেসন মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। যে পদ্ধতিতে বেগুনি করে সেই পদ্ধতিতেই আমি কুমড়ো ফুলের চপ বানাই। কালো জিরের কথা মনে ছিল না, মনে পড়তে আবার কালো জিরেও কিছুটা যোগ করলাম। চপগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর একই পদ্ধতিতে আবার বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। আজ দুপুরবেলা খাওয়ার জন্য ঝিঙে আলু পোস্ত হবে, তাই আমি পোস্তটা বেটে নিচ্ছি মিক্সিতে। অনেকেরই মিক্সিতে পোস্ত বাটতে অসুবিধা হয়, তাদের জন্য বলবো মিক্সিতে আগে পোস্তটা শুকনো বেটে নিয়ে তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে আবার আরেকবার বাটলে ভালো মতো বাটা যায়। দেখো পোস্তটা কত সুন্দর বাটা হয়ে গেছে। আর গ্যাসে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে আর ডালটাও হয়ে গেছে। আর মা এইদিকে বসে সবজিগুলোকে কেটে দিচ্ছে। আর মায়ের সাথে আমি গল্প করতে করতে রান্না করছি।
আরও কিছুটা সবজি আমার লাগবে, তাই ওকে বললাম একটু বাজারে যেতে, বাজার থেকে কিছু জিনিস আনতে। তাই ও বাজারে গেছে, কিছু জিনিস নিচ্ছে। বাজার থেকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আম ও শসা নিয়ে এলাম। সবজিগুলো খুব সতেজ ছিল। কিছুক্ষণ হয়ে গেল, সবজি নিয়ে চলে এসেছে। এইদিকে আমি ঝিঙালু পোস্তটাও বসিয়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে, সকাল সকাল একটু রান্নাটা হয়ে গেলেও বাঁচি। ওভেনের আর একদিকে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। জানো তো, আমাদের বাড়িতে শুধু আমরা একা থাকি না, আর একটা পরিবার থাকে। তারাও বাচ্চা টাচ্চা নিয়ে একদম জমিয়ে সংসার করে। আমাদের বাড়ির বারান্দাতে একটা দোলনা আছে, আর সেই দোলনাতে একটা পাখি বাসা বানিয়েছে। বাসায় 3টে বাচ্চা আছে। এইটা যে কি পাখির নামটা ঠিক জানি না, তবে ওদের দেখে আমাদের বাড়ির সকলেই ভীষণ খুশি। আমরা শুধু দূর থেকে লক্ষ্য করি মা পাখিটা কিভাবে তার বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে। দেখো কত ছোট ছোট বাচ্চা, কি ভালো লাগছে দেখতে। যাকগে, শুধু পাখি দেখলে আর পেটটা ভরবে না, তো রান্নাটাও কমপ্লিট করতে হবে। এইদিকে ঝিঙালু পোস্ত রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইবার ডাঁটা সর্ষে বানাবো, তাই ডাঁটাগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এরপর ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর একটা আলু দিয়েছি। আলু তো জানোই বাঙালিদের প্রিয়, যাই তরকারি করো আলু চাই। এবার এতে অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। আর অল্প একটু আদাও দিলাম। আর সর্ষেটাও দেখো মিক্সিতে শুকনো প্রথমে বেটে নিয়ে তারপর জল দিয়ে বেটে নিয়েছিলাম, আর তারপর ছাঁকনি করে ভালো করে ছেঁকে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। ডাঁটা সর্ষের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন দুপুর 1:30 বাজে, সবাই মিলে লাঞ্চটা করে নিচ্ছে। লাঞ্চ করে জমিয়ে ভাত ঘুম দেওয়ার পর আমি চলে এসেছি চাষের জমিতে। অনেক দিন বৃষ্টি হয়নি, তাই বালতি করে জল দিচ্ছি গাছের গোড়ায়। তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ টেক কেয়ার।